এই প্রচণ্ড শীতে জবুথবু হয়ে বেরিয়েছি এবং কত মোটা দেখা যাচ্ছে জ্যাকেট সহ। এনিওয়ে, আজকে এই ভিডিওটিতে আমি যেতে যেতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই এবং কিছু মানুষকে স্মরণ করতে চাই এবং আমার মনে হয় থ্যাঙ্কস গিভিং ইজ রিয়েলি আ ভেরি ইম্পর্টেন্ট থিং। কারণ কি, আপনি যদি শুকরানা আদায় করেন, এতে কিন্তু ঈশ্বর যেমন খুশি হন বা আল্লাহ খুশি হন, তাকে ধন্যবাদ দিলে আমরা প্রত্যেকদিন সকালে উঠে কিন্তু আর একটা নতুন দিন দেওয়ার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই, আল্লাহকে শুকরিয়া জানাই। তো ঠিক তেমনি আমাদের জীবনের চলার পথে কিন্তু কেউ কেউ অনেক সময় মাসিয়া হয়ে আসে, সাহারা হয়ে আসে। এই তাম দুনিয়ার মধ্যে কিন্তু সবাই আসবে না, কিন্তু কেউ কেউ আসে। এবং আমার জীবনেও কিছু মানুষ এসেছে, বিস্তর মানুষ এসেছে যারা ডিস্ট্রাকটিভ, কিন্তু কিছু মানুষ এসেছে যারা পজিটিভ অ্যান্ড কনস্ট্রাকটিভ। এবং আমি তাদের মধ্যে একজনের কথা স্মরণ করতে যাচ্ছি, রবিন ভাই। তিনি যেখানেই আছেন ভালো থাকুন, হয়তো জাপানে আছেন এখন বা কোথায় আমি জানি না। তো তার ব্যাপারটা এভাবে বলবো যে একটা সময়, আমার একটা কঠিন সময় বিজনেসের ক্ষেত্রে তিনি আমার উপরে ভরসা করেছিলেন। জাস্ট তিনি আমাকে জানতেন এবং তিনি আমাকে দেখেছিলেন, হয়তো তার কিছু ভালো লেগেছিল এবং তিনি আমাকে বিশ্বাস করেছিলেন। বিশ্বাস করে তিনি বেশ মার্চেন্ডাইজারের কথা যদি বলি সেটা সহ, গ্যারান্টির কথা যদি বলি, মানে পরিচয় করে দেওয়া কাউকে অন্যান্য বিজনেস সেক্টরে বা অন্য কোনো ইম্পর্টেন্ট জায়গাতে, সেই কাজগুলি তিনি করেছেন। কিন্তু তার সাথে কিন্তু আমার কোনো পূর্ব পরিচয় ছিল না। সো আমি ছোটো ছিলাম তখন, এখনও খুব একটা বড় তো হয়নি। চিরদিনই মানুষ স্টাবন থাকে, আরও বড় হওয়ার চেষ্টা করে, কিন্তু রিয়েল যারা বিগ ম্যান তারা কিন্তু আসলে মানুষকে কিছু দিয়ে থাকেন। সো আমরা সকলেই যেন এই জিনিসটি ভুলে না যাই এবং তাদেরকে থ্যাংক ইউ দিতে না ভুলি, তিনি যেখানে আছেন না কেন। আমি জানি না কোথায় আছেন। এবং কিছু মানুষ এমনও আপনার জীবনে থাকবে বা আছে যারা হয়তো আপনার সাথে আর কোনো দিনই দেখা হবে না একটা পার্টিকুলার টাইমের পরে, কিন্তু তাদের যে নেকি কাজগুলি, এগুলি কিন্তু মন থেকে যায়, দাগ কেটে যায়। সো আমাদেরকেও কিন্তু আসলে স্পেস তৈরি করতে হবে। এটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের দেশের যারা উদ্যোক্তা রয়েছেন বা যুবক শ্রেণী রয়েছেন, আমি মনে করি অল দে নিড ইজ জাস্ট আ চান্স অর মেবি সাম পুশ আপ আ লিটল বিট। তারা অলরেডি অনেক কিছু জানে, কিন্তু তাদেরকে যে একটু পুশ আপ করা যায়, যেমন আমাকে রবিন ভাইয়ের কথা বলি, অনেকেই আছেন। তো রবিন ভাই আমাকে সে সময়টাতে একটু পুশ আপ করেছিলেন, একটু আগে যাওয়ার জন্য সাহায্য করেছিলেন। তো ফলে কি হয়েছে, আমি সেই সময়টাতে একটা ভালো পজিশন পেয়েছি, অথবা আমি ধরুন সেই যাত্রায় ভালোভাবে উতরে গেছি। তো এই ধরনের মানুষ কিন্তু আসলে পাওয়া যায়, তবে সংখ্যায় খুব কম। আর আমাদের যে মোটো হচ্ছে, বা আমার যেহেতু আমি 10 জন হতে পারে, 10 জন এর থেকে আমি নিগৃহীত হয়েছি বা সাহায্য পাইনি, হতে পারে সংখ্যায় ওরা বেশি। কিন্তু যদি একজনও যদি কেউ হয় এবং সে যদি আমাকে আমার দুঃখের সময় আমাকে যদি একটু ছোট একটি আঙুলও দেখিয়ে সাহায্য করে থাকেন, তবে আমি চিরকাল তার এই আভারী থাকব, তার ঋণ তলে আমি দায়বদ্ধ থাকব, বা আমি তাকে ধন্যবাদ সবসময় জানাবো। ঠিক তেমনি আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তিনি আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন সদা সর্বদা সর্বত আবার ফিরে যেতে হবে তার কাছেই। তো আমাদেরকে কী থাকতে হবে? থ্যাঙ্কফুল থাকতে হবে। থ্যাঙ্কস গিভিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা হয়তো অনেকে এটাকে ঠুনকো মনে করি, হালকা মনে করি এবং নিছকটা সৌজন্য মনে করি। এটা আসলে সৌজন্যতা নয়, এটার মধ্যে একটা ইবাদতেরও ব্যাপার আছে। আপনি আজকে ক্রেডিট কাউকে দিলেন, কালকে আপনাকে কেউ দেবে। এভাবেই কিন্তু আমাদের সভ্যতায় গিয়ে গেছে এবং যাবে। 10টা মানুষের মধ্যে কিছু মানুষ তো খারাপ থাকবেই, এবং আপনি আমরা এমন ভালো হব যে ওই গুটি কয়েক খারাপ মানুষকে আমরা ট্যাকেল করতে পারবো। আমরা বলবো, তুমি আমার কাছে কিছুই না, আমি তোমাকে হ্যান্ডেল করতে পারি, ইটস ফাইন। সো আমাদেরকে সেভাবে এগোতে হবে, আমি সেটা মনে করি। এবং সেই জন্যই আমার এই চেষ্টা থাকবে সবসময় যে অ্যাটলিস্ট আর কিছু না পারি, ইন্সপায়ার করার জন্য দুটো কথা তো অবশ্যই বলতে পারবো, এবং অভিজ্ঞতা যতটুকুই আছে আরও সঞ্চয় করছি। দিবারাত্র আমরা সবাই ছাত্র। সো যতটুকু পারছি আমি মনে করি বিদেশের বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে হংকং, চায়না বেইজে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তথ্য ইনফরমেশন নিয়ে আপনি অনেক অনেক লাভবান হবেন। এবং এই ব্যাপারটা যদি আপনি করতে পারেন, দেন একটা সুন্দর জীবন সামনে রয়েছে। অর্থনৈতিক সমৃদ্ধি যে যত কিছু বলুক না কেন, অর্থনৈতিক সমৃদ্ধির চেয়ে বড় সমৃদ্ধি কিছুই হতে পারে না। এটা মানুষের মৌলিক চাহিদার একটি
যে তার কাছে টাকা থাকবে, থাকা উচিত। আর টাকা থাকার জন্য আপনাকে ইনফরমেশন জানতে হবে, এগিয়ে যেতে হবে, অনেক কিছু করতে হবে, এবং সামটাইমস ইফ নট অল দ্য টাইমস একটু পুশ আপ দরকার। আচ্ছা, এখানে আরেকটি কথা বলি, যার সবসময় ব্যাকিং দরকার, পুশ আপ দরকার, তো তার মধ্যে কোনো পদার্থই নেই, কারণ সে কিছুই করতে পারবে না, এমন একটা ব্যাপার কিন্তু হয়, এটা কিন্তু বাস্তব কথা। কিন্তু যে বাজার করার ইচ্ছে রয়েছে তাকে যদি আপনি একটু হালকা লিফট আপ করে দেন, মানে মুসকবিতে লিফট করা দে, বাংলা মোটর গাড়ি দিলা দে, ওটা একটা গান ছিল, বাট একটু লিফট যদি তাকে আপনি করিয়ে দেন, একটু উচ্চতায় উঠিয়ে দেন, তাহলে সে কিন্তু বাকিটা পথ চলে যাবে। তো আমি জানি আমাদের এখানে অনেক ছেলেরা মেয়েরা রয়েছেন যারা আসলে অনেক দূরে গিয়ে এসছেন, তাদের একটু লিফট আপ দরকার, ইনফরমেশনগত বা অন্যান্য। আমি সেটা চেষ্টা করব নিঃস্বার্থভাবে, যতটা আমার পক্ষে সম্ভব। কারণ আমি বলি না যে আমি সব কিছু করতে পারবো, আর আমি এটাও বলি না যে আমার কাছে আপনাকে আসতে হবে। আমি শুধু রাস্তাটা খুলে দিচ্ছি, দরজাটা খুলে দিচ্ছি, এবং এই দরজা দিয়ে আপনি কিন্তু বিভিন্ন জায়গায় যেতে পারেন, সেটা কিন্তু সম্পূর্ণভাবে আপনার এখতিয়ারভুক্ত। ওকে, ধন্যবাদ। কথা বাড়ালেই কথা বাড়বে, আর বাড়াচ্ছি না। হ্যাঁ, রাতের হংকং অ্যাকচুয়ালি এই রাস্তা থেকে দিনে চললে একরকমের ভিউ, আর রাত্রে চললে অন্য রকমের ভিউ। ওকে, এখানে বেশ অন্ধকার হলেও কিন্তু দেখা যাচ্ছে অনেক কিছুই, অনেক লাইট রয়েছে। এই দোকানগুলি বন্ধ হলেও কিন্তু এই লাইটগুলি দেখাই যাবে। ওকে, সো এই তো ছিল, ধন্যবাদ। আবার একটি ভিডিওতে কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সবাই। খোদা হাফেজ।